বলতেছে আমার বিয়ে শাদী হয়ে নাই, আমার যদি মনের মতো মানুষ একটা পেয়ে যায়, মনের সাথে মিল যায়, তাকে আমি আমার জীবনের সাথে করব। তুমি বলতেছো যে তোমার মনের সাথে যার মন মিল হবে তাকে তুমি বিয়ে শাদী করবা, এটা কি কথা দিলে তো দর্শকদের? ভেজাল নাই তো কোনো? নির্ভেজাল? তো যে ভালোবাসাটা হবে সেটাও নির্ভেজাল? ভালোবাসার কোনো ভেজাল থাকবে না। সে যদি মন থেকে আমাকে চায়, আমাকে ভালোবাসে, আমার দুঃখের সময় পাশে দাঁড়ায়, আমি অবশ্যই তার পাশে থাকবো। তো দর্শক আপনারা শুনলেন এই আপুটি তার যে মনের যে ভালোবাসা, নির্ভেজাল ভালোবাসা, আপনারা মানে ইচ্ছা করলে ট্রাই করতে পারেন। ভিডিওর ভিতরে ফোন নাম্বারটি আছে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী অপরূপ মানে আপু দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি এই সুন্দরী আপুর জীবনের গল্প আপনাদের শোনাবো। আপু আসসালামু আলাইকুম। কি নাম ভাইয়া? সঙ্গীতা। খুব সুন্দর একটা নাম। তো সঙ্গীত টঙ্গীত জানা আছে, মানে গান বাজনা জানা আছে? হ্যাঁ, তো একটু জোরে বলতে হবে। হ্যাঁ, এসব কিছু জানা নাই। তো আপু আজকে আমরা আসছি তোমার জীবনের গল্পটা শুনবো, জীবনের যে ভালো লাগা ভালোবাসার যে কথাগুলো আছে সেগুলো আমরা শোনার জন্য আসছি। একটু বলা যাবে? হ্যাঁ বলা যাবে। কষ্ট করি তো, তার জন্য বারবার প্রতিবেদনে আসা। অনেক কষ্ট আছে বলে আসি। কি কি কষ্টগুলো আছে সেগুলো একটু আমরা শুনবো। কষ্টগুলো মনে করো মায়েও দেখে না, যে মায়ের কাছে থাকি তারাও দেখাশোনা করে না, বারবার প্রতিবেদনের মাঝে আছি একটা জীবন সাথীর আশা। কিন্তু তারা পাশে দাঁড়ায়, হেল্প করে, কিন্তু হেল্প করার পর তারপর কথা দিয়ে কথা রাখে না, চলে জায়গা দেখে না, খোঁজ খবর নেয় না। তার জন্য বারবার প্রতিবেদনের মাঝে আসে। মানে তার জন্য বারবার প্রতিবেদনের মাঝে আসা। হ্যাঁ, তো এই যে মানে বারবার প্রতিবেদনের মধ্যে আসা হওয়ার পরও কি মনের মানুষ খুঁজে পাওয়া যায় না? খুঁজে পাইছিলাম, মনে করো মনের মানুষ কেরকম যে পাশে দাঁড়াইছে, কিছু হেল্প সাহায্য করছে, করবার পর তারপর হয়তো অনেক মেয়েরা প্রতিবেদন ছাড়ে, এরকম ব্যবস্থা করে সে করে দিতে বললে। হ্যাঁ, তো মানে অনেক মানুষই যে প্রতিবেদন মানে ই করে, তারপরে প্রতিবেদন মনে করো যাকে হ্যাঁ মনে করো তো তাকে মানে কেউ কি পছন্দ করে না? পছন্দ মনে করো ভাই, আমরা গরিব মানুষ, লেখাপড়া জানি না, মূর্খ মানুষ, কিছু জানি না। প্রতিবেদনের মাঝে গেছি অনেক কষ্ট করে, মায়েও দেখে না, তার জন্য বাবাটাও তো বিয়ে দেবে আমার কাছে। তার জন্য বারবার প্রতিবেদনের মাঝে আসি, খাইতে পড়তে পারি না, অনেক অভাবে আছে, তার জন্য আবার আসি। অভাব মনে করে বাবা নাই, বাবাটাও বিয়ে করে চলে গেছে, এখন একটা বুড়া মা আছে, একটা ছোট ভাই আছে আর একটা বোন আছে, তার জন্য খাইতে পড়তে পারি না, খুব অভাবের মধ্যে করে আবার আসছে প্রতিবেদনের মাঝে। মনে করো মানুষ তো কথা দিয়ে কথা রাখতে পারে না, পাশে দাঁড়াচ্ছি কি হেল্প করে, করার পর তারপরে চলে যাবে, খোঁজ খবর নেয় না, কথা দিয়ে কথা রাখে না, চলে যাবে, তার জন্য বারবার প্রতিবেদনের মাঝে আসে। মানে এর আগে যে প্রতিবেদনগুলো করছো, তুমি বললা যে মানুষ কথা দিয়ে আবার কথা রাখে না, বা সাহায্য সহযোগিতা করে তারপর থাকে না, এই সাহায্য সহযোগিতা করার পরে যে আবার থাকে না, এটা কেন থাকে না একটু বলবা? কেন থাকে না ভাইয়া? এই দোষটা কার, তোমাদের না তাদের? দোষটা কার এখন কিভাবে বলবো? কথা বলি, আমি বলি যে যদি সত্যি আমাকে পছন্দ করো, আসো দেশের বাড়িতে এসে, আমাদের বাড়িতে এসে আমাকে বিয়ে করো। তারপরে এই কথা বলবার পর তারা হয়তো আমার থেকে আরো ভালো সুন্দর মায়া পায়, তাই চলে যায়। তুমি তো অনেক সুন্দর, তোমার চেয়েও কি সুন্দর মায়া আছে? আরো অনেক সুন্দর মায়া পায়, প্রতিবেদনে অনেক মেয়ে থাকে, অনেক রকমের সুন্দর সুন্দর, হয়তো তার আমার তিনিও ভালো লাগতে পারে, তাই চলে যায়। তার জন্য আবার আমি প্রতিবেদনের মাঝে আসলাম, মানে তার জন্য আবার প্রতিবেদনের মাঝে আসা হইলো। হ্যাঁ, তো প্রতিবেদনটা দেখার পরে অনেকেই তোমার সাথে যোগাযোগ করতে চাবে। হ্যাঁ, হয়তো মানে কেউ ভালোবাসতে চাবে, কেউ বিয়ে করতে চাবে, কেউ আবার খারাপ কথা বলবে। হ্যাঁ, তো এগুলো কি সব শোনা যাবে বা শুনবা? না ভাইয়া, খারাপ কথা কেন বলবো? আমি গরিবের মাইয়া, কষ্ট করে প্রতিবেদনের মাঝে আছি, ভালো কথা বলবো, বইলে আমার সঙ্গে কথাবার্তা বলবো, ভালো কথা বলবো, খারাপ কথা কেন? তো এই ভিডিওর ভিত্তিতে কি তোমার সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বারটা কি বলা যাবে? ফোন নাম্বারটা আছে। ফোন নাম্বারটা আছে, মানে সঙ্গীতা না? তো দর্শকের সঙ্গীতাপুর যে ফোন নাম্বারটা 019625029667, আমি আবারও বলি 019625029667, এই নাম্বারে সঙ্গীতার সাথে আপনারা যোগাযোগ করবেন। তো যোগাযোগ করলে তুমি সবার সাথে ভালো কথা ভালো ব্যবহার করবা তো? হ্যাঁ ভাইয়া, সকলের লোক তো ভালো ব্যবহারই করি ভাইয়া, কিন্তু মানুষ যে কত দিয়ে কথাটা কোনো চলে যায়, তার জন্য আমি আজকে আসলাম প্রতিবেদন। মাটাও অসুস্থ, খাওয়া করার খুব কষ্ট, তার জন্য প্রতিবেদন।
তার জন্য প্রতিবেদন আসা হলো, ঠিক আছে। তাই আগে যে প্রতিবেদন করা হলো, তো করার পরে তো দর্শক তোমাকে সাহায্য সহযোগিতা করছে। হ্যাঁ হ্যাঁ কিছু করছিল ভাইরা, তাদের জন্য নামাজ পড়া দোয়া করি, এখনো তাদের জন্য দোয়া করি, নামাজ পড়ি। প্রবাসী ভাইগুলো যেন ভালো থাকে, সুস্থ থাকে, পৃথিবীর সব মানুষের জন্য নামাজ পড়া দোয়া করি। এখন যে আমার এই দুঃখ কষ্টটা দেখা আমার পাশে দাঁড়াইব, আমি তাকে আমার জীবন সাথী করব। তো অনেকে বলে যে ভাই মানে এদের ভিডিও যখন ছাড়েন বা আপনাদের ভিডিও ক্যামেরার সামনে যেভাবে কথাগুলো বলে, তো তারপরে দেখা গেল যে সে মানে তারা ফোন দিলে হয়তো ফোন ধরে না বা তাদের সাথে সেভাবে কথাগুলো হয় না। তো সেক্ষেত্রে তাদের অনেক অনেক কমপ্লেন যে এরা তো বিশ্বাস করতে চায় না। এই যে ভাই ফোন ধরতে পাই না, হয়তো কাজের চাপে থাকি, মানুষের বাসায় কাজ করতে হয়, সেলাই মেশিনে দিন মজুরি সেলাই মেশিনের কাজ করি, হয়তো সে এখন নাও ধরতে পারি ফোনটা, পরের বাসায় কাজ করি, বুঝে নিত ভাইয়া। তার জন্য তো অনেক কষ্ট, যতক্ষণে পরের বাসায় কাজ করি তো এই 2 বেলা খাইতে পাই না, তারা পাই না, হয়তো কোনদিন না খেয়েও থাকে এরকম। এইভাবে তো এইভাবে তোমার দিনকাল মানে কাটছে। হ্যাঁ তো এমনিতে মানে জীবনে তো মানুষের জীবনে তো প্রেম ভালোবাসা আসে, হ্যাঁ মানে সবাই প্রেম করে আবার সবাই ভালোবাসে। তো সেক্ষেত্রে তোমার জীবনে প্রেম ভালোবাসা কি আসছিল? আমার জীবনে ভাই কোনো প্রেম ভালোবাসা আসেনি, তা আমি প্রেম ভালোবাসা করবো শুধু তার সঙ্গে যে আমার এই দুঃখ কষ্টটা দেখে আমার পাশে দাঁড়াবে, কিছু হেল্প করবে, সহযোগিতা করবে, আমার বুড়া মাটাকে নিয়ে, অসুস্থ মাটাকে নিয়ে খেয়ে পরে বাঁচতে পারবো, এই দুঃখ কষ্টটা দেখে যিনি আমার পাশে দাঁড়াবে আমি তাকেই শুধু জীবন সাথী করবো। তাকে শুধু জীবন সাথী করবো ঠিকই, কিন্তু ফোনের মাধ্যমে না কিংবা এমনি না, সে আমাকে দেখবে, জানবে, শুনবে, বুঝবে, আমি তাকে জানবো, শুনবো, বুঝবো, তারপরে বিয়ে শাদী করবো। তো সেক্ষেত্রে সে লোক যদি তোমার বাড়িতে আসে বা তোমাকে দেখতে চায়, হ্যাঁ তোমার বাড়িতে তোমার গার্জিয়ানের সাথে কথা বলতে চায়, সে কি আসতে পারবে? হ্যাঁ অবশ্যই, বিয়ের সাথে তো আমি এমনি করবো না, সে আমাকে বুঝবে, শুনবে, আমি তাকে বুঝবো, শুনবে, বাড়িতে আসবে, দেখা সাক্ষাৎ করবে, তারপরে ইনশাল্লাহ যদি মনের সাথে মন মিলে যায় বিয়ের সাথে হয়ে যাবে। মনের সাথে মন মিলে গেলে বিয়ে শাদী হয়ে যাবে। তো দর্শক আপনারা শুনলেন, এই আপুটির মনের সাথে যদি কারো মন মিলে যায় তাহলে বিয়ে শাদী কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে এবং হয়ে যেতে পারে। তো আপনারাও ট্রাই করুন, বা আপুটির এই যে ভিডিওর ভিতরে যে নাম্বারটি আছে সেই নাম্বারে আপুটির সাথে যোগাযোগ করে তার ফ্যামিলির সাথে মানে কথা বলার জন্য, এবং সরাসরি আপনারা এসে তার ফ্যামিলিতে কথা বললেন এবং আপুটির সম্বন্ধে জানলেন, শুনলেন, মনের সাথে মন মিলে গেলে হয়তো বা বিয়ে হয়ে যেতে পারে। তা আপু আর কি কথা আছে মনের কথা? এখন ভাই অনেক কষ্ট করে প্রতিবেদন আছে, খুব অভাবে আছে, খাওয়া পড়ারও খুব সমস্যা, তো সমস্যা যে মুখে বলতে পারছি না, অনেক সমস্যা পড়ে আজকে আমি মিডিয়ার সামনে আসলাম। দর্শক ভাইদের কাছে বলতেছি, আপনারা খারাপ কথা বলবেন না, ফোন দিবেন, কথা বলবেন, অনেক কষ্ট করে আমি বারবার প্রতিবেদনের মাঝে আছি। কষ্ট না থাকলে একটা মেয়ে কখনোই প্রতিবেদনের সামনে আসে না। হ্যাঁ, কষ্টে না থাকলে কেউ প্রতিবেদনের সামনে আসে না, কষ্টের কারণেই আসা হয়েছে। কষ্টের সামনে কষ্ট নিয়ে বুকে অনেক, তাই এসেছি প্রতিবেদনের মাঝে। তা আর কি বলার আছে তোমার? আর ভাই বলা আছে যে নাম্বারটা দিবেন, যারা কথা বলবেন যোগাযোগ করবেন, আমার সঙ্গে কথা বলবেন। মানে তারা যদি কথা বলে তুমি তো কথা বলবা? হ্যাঁ বলবো অবশ্যই, তারা যদি ফোন দেয়। তো দর্শক আপনারা, হ্যাঁ বলো ভাইয়া। বললাম তারা যদি ফোন দেয় অবশ্যই দর্শক ভাই প্রবাসী ভাইদের লোকে কথা বলবো। তারা যদি খুব গরিব বোনটাকে ভেবে কেউ যদি কিছু হেল্প সহযোগিতা করে, একটা বুড়া মাটার জীবন বাঁচবে, 3-4টি জীবন বাঁচবে, গরিব অনেক কষ্ট করে আছে। তো সর্বশেষ একটু বলো যে কি ধরনের একটা ছেলে পাইলে তুমি বিয়ে শাদী করবে? কি ধরনের ছেলে, যে এরকম ছেলে আমার এই কষ্ট দুঃখ দেখে আমার পাশে এসে দাঁড়াবে, আমার জীবন সাথী হবে, সেরকম যদি ছেলে পাই অবশ্যই তাকে আমার জীবন সাথী করবো। সে মানুষটা কিভাবে হইতে হবে মানে সে মানুষটা যেরকমই দেখতে হোক, আমি কোনো চেহারা ছবি চাই না, কোনো মনে কি, খালি মনের মধ্যে একটা মন চাই। মনের মতো একটা মন তো মানে অবশ্যই চাওয়া হবে, এবং আছে না মানুষের কল্পনায় থাকে যে আমি সুন্দর বা আমি দেখতে ভালো, আমি যেরকম বা আমার বান্ধবীর মানে যে স্বামীটা আছে সে খুব সুন্দর, আমার স্বামীটা এইভাবে হইতে হবে। মনে করছে চেহারা ছবি চাই না, টাকা পয়সা চাই না, চাই একটা মনের মতো মন। টাকা পয়সাও চাই না, বাড়ি গাড়িও চাই না, ধন সম্পত্তিও চাই না, চাই একটা মনের মতো মন। মনের মতো মন। তো মনের মতো মন পাইলে তুমি সেই মনটা দিবা এবং ভালোবাসবা, বিয়ে করবা। কথা দিলা তো? মানে কথা কোনো ভেজাল নাই তো? না, কথা কোনো ভেজাল নাই। প্রবাসী ভাইরা তো তাদের জন্য নামাজ পড়ে দোয়া করি, যেই ভাইরা হেল্প সহযোগিতা করছিল এখনো নামাজ পড়ে তাদের জন্য দোয়া করি। মানে দোয়া করা হয় এটা মন থেকে না? এছাড়া মন থেকে, পৃথিবীতে সব মানুষের জন্য দোয়া করা হয়। তো দর্শক আপনারা শুনলেন, এই আপুটি কিন্তু তার মন থেকে দোয়া করতেছে যে যাতে প্রবাসী ভাইরা আছেন, যে যেখানে আছেন এই আপুটিকে সাহায্য সহযোগিতা করছেন যারা, তাদের জন্য সে দোয়া করতেছে তারা যেন ভালো থাকে। এই করোনা অবস্থায় তারা তো মানে
কাজকর্ম অনেকে হারাই ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ ভাই, যে লকডাউনের কারণে এখন সেলাই মেশিনের কাজে যাইতে পারি না, তার জন্য তো অভাবে আছি বলে তার জন্য আবার প্রতিবেদনে আসলাম। ভাড়াও দিতে পারি না, ভাড়া বাড়িতে থাকি। সেলাই মেশিনে কাজ জানা আছে? সেলাই মেশিনের কাজ জানি ভাই, কাজ করি মানুষের বাসা, ওইটাই তো ঠিক মতো করা হয় না লকডাউনের কারণে, করোনার কারণে। আচ্ছা, তো মানে কাটা সিরা সেলাই টেলাই সবকিছু সেলাই পারা? সবকিছুই পারি ভাই। এই যে মানে যে ডিজাইনের যে জামাটা দেখতেছি, হ্যাঁ হাতায় যে ডিজাইন, তারপরে মানে গলায় যে ডিজাইন, এটা বানাইছে কে? হ্যাঁ ভাই, ওটা নিজেই বানাই। নিজে বানাইছে। তো দর্শকদের এই মানে এটা দেখায় যে আপুটি যে দর্জি যে কাজটা জানে, সে নিজে কিন্তু নিজের তৈরি যে জামা কাপড় সে কিন্তু তার গায়ে পড়ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মানে ড্রেস পরছে। তারপর আর কিছু বলার আছে? হ্যাঁ ভাই, ওটাই তো বলার আছে, যদি কোনো ভাইরা আমার কষ্টটা দেখে আমার পাশে দাঁড়া, সেরকম মানুষটাই অবশ্যই তাকে জীবন সাথে বলে। তো দর্শক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন একটি হলে ভালো কাজ করবেন, সেটা হয়তো আপনার জন্য না হয় দেশের জন্য। এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে বলি যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশকে বেশি বেশি করে ভালোবাসবেন। আর পৃথিবীর যেখানে আছেন, যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, তাদেরকে বলি যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।